আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো রুই মাছ আমি কীভাবে রান্না করি। এই যে আমি একটাকে 4 পিস করে নিয়েছি। এই যে সাইজটা আপনারা আপনাদের হিসেব অনুযায়ী যে যেমন পছন্দ করেন ওভাবে দিবেন। আমি একটাকে 4 পিস করে নিয়েছি। আমার কাছে এই ফিশটা আবার অনেকে একটু ফ্রাই করে রান্না করতে পছন্দ করেন। আমি ফ্রাই করে রান্না করাটা আমার ভালো লাগে না, আমি ওইটা লাইক করি না। ফ্রাই হিসেবে আমি খাই, আর রান্নাটা এইভাবে রান্না করি। আমি ওইভাবে ফ্রাই করে রান্না করি না। এই যে আমি এখন অয়েল দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি। দেন আমি এটাতে দিয়ে দিব অনিয়নগুলো। এই যে আমি অনিয়ন দিয়ে দিচ্ছি। অনিয়নগুলো আমি আগে কেটে রেখেছি। তারপর আমি মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ 3টে, টমেটো আমি সব একসাথে দিয়ে একটু ইয়ে করে ফেলবো। আমি একটু এই যে একটা আদা রসুন বাটা এখানে দুটা মিক্স করা, এটা একটা দিয়ে দিব। এটা এটা যেহেতু মাছগুলো ফ্রিজের, এই জন্য আমি এগুলো ইউজ করতেছি। আপনারা তাহলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কারণ এগুলো অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে। আমরা তো আর প্যাকের মতো ফ্রিজ পাই না, আমাদেরকে ফ্রিজ থেকে নিয়ে আবার ফ্রিজে রেখে খেতে হয়। এই জন্য আমি আদা রসুনটা একটু ইউজ করছি। আর এগুলো একটু ইয়ে হওয়ার পরে একটু ভেজে নিব। তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো আমি এখানে। নিজে লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দেবো, লবণটা যাতে মিক্স হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা হয়তো ভাবতে পারেন অয়েল কতগুলো হয়েছে, কেমন হয়েছে। দেখুন আমি একসাথে এগুলো একটু ভেজে ফেলি অয়েল দিয়ে। তারপর এখন আমি মশলাগুলো ইউজ করবো। এই যে এগুলো হচ্ছে জিরা ধনিয়া পাউডার একসাথে মিক্স করা। এই যে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। এটা যেহেতু বড় মাছ একটু জাল বেশি লাগবে, জাল না হলে খেতে ভালো লাগবে না। অনেকে জাল পছন্দ করেন না, সেই হিসেবে আপনারা দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এই যে 1 চামচ। এই যে একটু দিয়ে দিব, এটা একটু কম দিচ্ছি 1 চামচ করে। এবার একটু নেড়ে দেব। এক মিনিটের মতো আমি কষাবো এটাকে। যে দেখুন আমার এগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি ফিশগুলো দিয়ে দেবো এটার সাথে। এই যে ফিশগুলো দিয়ে দিচ্ছি আমি। ফিশগুলো কিন্তু আমি লবণ দিয়ে ভালো করে দিয়ে রেখেছি। এগুলো একটু লবণ দিয়ে দিতে হয়, না হয় ভালো লাগে না, গন্ধ আসে।
রান্না একটু লবণ লবণ না দিয়ে ভালো লাগে না কাছে। এটার সাথে একটু ভিনেগার মিক্স করতে পারে, ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখতে আর পরে লবণ দিয়ে দিয়ে চলে হয়ে যায়, বা যাদের ভিনেগার না লেবু দিয়ে একটু লেবু কেটে দিয়ে ভিজিয়ে রেখে এখন আমি ডেকে দিব এটা। এই জন্য ডেকে দিচ্ছি একটু মাছগুলো একটু কষানোর জন্য। এই ফিশের সাথে আপনারা সবজি ইউজ করতে চাইলে ইউজ করতে পারবেন, যার বাটায় যে সবজি থাকে ওগুলোর সাথে সব রকম সবজি ইউজ করা যায়। আমি সবজি ইউজ করবো না, যেহেতু আমার সবজি একটা রান্না করা আছে সেই জন্য আমি সবজি ইউজ করবো না। আলু দিলে একটু ভালো লাগে, আলু পটল এগুলো আমার কাছে ভালো লাগে। এটার সাথে কিন্তু সব রকমের সবজি দেওয়া যায়। সবজি অনুযায়ী একটু মশলা আর একটু বাড়িয়ে দিবেন আপনারা যারা সবজি ইউজ করতে চান। একটু নেড়ে দিচ্ছি না, খুশবু লেগে যাবে। আমার ফিশের কালারটুকু একটু দেখাচ্ছি কেমন আসছে। আমার ফিশের কালার এটা দেখতে কিন্তু ভালোই লাগে। যারা এগুলো একটু ভেজে রান্না করেন এগুলো আর একটু পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজের মতো ওভাবে খাওয়া যায়, ওভাবে ওটা হচ্ছে আরেক রকমের টেস্ট, বাট আমি এটা এইভাবে করি। একটু ইয়ে হবে, কষানো হবে। মাছটা পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি। রান্না করতে আমার একটু লেট হয়ে গেছে, আমার মেয়েরা খানা খেয়ে পেলে রাত্রে খানা অনেক আগে খেয়ে পেলে, যাতে আজকে আমার লেটে খানা একটু লেট করতে খানা খাওয়া এবার আসছিল খাওয়ার জন্য, আমার রান্না শেষ হয়ে নেই এই জন্য দিতে পারি না। রান্না শেষ খাওয়ার পরে দেখতে খেতে দিয়ে দিব। আমার জন্য সবাই নিজের জন্য দোয়া করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকে হয় কি মাছগুলো রান্নার সময় ভেঙে ফেলে, আমার কিন্তু একটা মাছও ভেঙে যাবে না এগুলো। আমি কিন্তু ফ্রাইও করি না, একটা মাছ আমার ভাঙে না। আপনাদেরকে আমি দেখাবো, একটু উল্টে নিচ্ছি আমি, হালকা করে উল্টে নিতে হবে। আর এগুলো দিয়ে উল্টেলে একটু সুবিধা হয় কি এগুলো মাছ ভেঙে যায় না, যেহেতু এটা সাইজটা বড়, মাছটা ইজিলি উল্টে যায়। সব মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে, উল্টে দেখাচ্ছি। আমার একটা মাছও আমার উল্টে দেখি, সবগুলো কিন্তু আমি যেভাবে কিনছি এভাবেই আছে। আমি এখানে একটু ধনিয়া পাতা ইউজ করবো, একটু পানি ইউজ করবো। এই যে আমার ধনিয়া পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। যারা ঝোল খেতে পছন্দ করেন তারা একটু পানি ইউজ করতে পারবেন। এটার সাথে আমি পানি একটু ইউজ করবো, পাতলা করবো না। যারা চাইলে জল ইউজ করতে পানি ইউজ করতে পারেন জলের জন্য।
এই যে আমি একটু ইউজ করছি ওখানে। একটু দেখি, একটু নেড়ে দেবো। একটু ব্লক আসুক, তারপর আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। একটু প্লেটগুলো দিয়ে নিচ্ছি, দুইটা আমি অনিয়ন দিচ্ছি, ওটা একটু দিয়ে নিচ্ছি। এই জন্য পানির একটু কম হচ্ছে। এই যে ব্লক আসে গেছে, রান্নার শেষ হয়ে গেছে। দেখো কিন্তু অনেক অল্প টাইম হয়ে গেছে। আমার রান্নাটা শেষ, অনেক ভালো লাগতেছে। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এভাবে দিয়ে। এই যে আমি তেমন একটা পানি ইউজ করি না, একটু করে ইউজ করছি। এই যে আমার রান্না শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।